নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। যে মানুষটিকে আমরা পর্দায় দেখেছি প্রেমের নায়ক হয়ে, জানেন কি, কৈশোরে সেই মানুষটাই জলের সঙ্গে লড়াই করে জিতে নিয়েছিলেন চ্যাম্পিয়নের কাপ। ভাবুন, চোখের সামনে বিশাল এক সুইমিং পুল, ডাইভিং বোর্ডের একেবারে প্রান্তে দাঁড়িয়ে একটি কিশোর পরের মুহূর্তেই শরীরটা ছুঁড়ে দিল নীল জলের দিকে। জল ছিটকে উঠল, আর সেই জলের ভিতর দিয়ে তৈরি হচ্ছিল এমন এক মানুষের গল্প, যাকে ভবিষ্যতে বাংলা সিনেমা ডাকবে মহানায়ক নামে। এই কিশোরের নাম তখনও উত্তম কুমার নয়, তিনি তখন ভবানীপুরের ছেলে অরুণ। যে অরুণ জলের প্রেমে পড়েছিলেন। বয়স মাত্র 12-13। স্কুলের ছাত্র অরুণ ভর্তি হলেন দক্ষিণ কলকাতার পদ্মপুকুরের ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে। উদ্দেশ্য খুব সাধারণ, সাঁতার শিখবেন। কিন্তু কিছু মানুষের জীবনে শেখা কখনো শুধু শেখার মধ্যে থেমে থাকে না। যে কাজটা প্রথমে প্রয়োজন ছিল, সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে নেশা, আর নেশা থেকে জন্ম নেয় জেদ। অরুণের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। তখন ওই সুইমিং ক্লাবের প্রশিক্ষক ছিলেন নলিন মালিক। তিনি নিজেও ছিলেন অসাধারণ সাঁতারু। 1936 সালের অলিম্পিকে সাঁতারে ভারতের একমাত্র প্রতিনিধি। নলিনবাবুর চোখ এড়ায়নি কিশোর অরুণের কিছু বিশেষ গুণ। তার শরীরের গঠন, স্ট্রোকের স্বাভাবিক ছন্দ, আর সবচেয়ে বড় কথা, হার না মানার মানসিকতা। তিনি বুঝেছিলেন এই ছেলেটিকে শুধু সাঁতার শেখানো নয়, আরও অনেক দূর নিয়ে যাওয়া যায়। বাড়ি থেকে পুকুর, আর পুকুর থেকে স্বপ্ন। গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে পদ্মপুকুর খুব দূরে ছিল না, তাই অনেক দিন অরুণ পায়ে হেঁটেই যেতেন সাঁতার কাটতে। একদিকে কলকাতার চেনা রাস্তা, আর অন্যদিকে অপেক্ষা করত নীল জল। সাঁতার শেখার সময়টা পেরিয়ে গেল খুব দ্রুত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাঁতার শেখা শেষ হওয়ার পরও যেন আসল গল্পটা শুরু হলো। এবার আর শুধু ভালোভাবে সাঁতার কাটলেই হবে না। অরুণের মনে জন্ম নিল নতুন লক্ষ্য। সবার আগে হতে হবে, দ্বিতীয় হওয়া। যে হার, তাকে হার মানায়নি। প্রতিযোগিতা এলো, একবার নয়, পর পর 2 বার। অরুণ তার বিভাগে দ্বিতীয় হলেন। দ্বিতীয়, অনেকের কাছে দ্বিতীয় হওয়া সাফল্য, কিন্তু কিছু মানুষের কাছে দ্বিতীয় স্থান মানে প্রথম হওয়ার আরও বড় কারণ। তরুণ কুমারের স্মৃতিচারণে সেই জেদের ছবিটাই যেন স্পষ্ট হয়ে ওঠে। তিনি লিখেছিলেন, দাদা প্রশ্ন তুলেছিলেন, কেন দ্বিতীয় হবে, প্রথম নয় কেন? এই একটি প্রশ্নই হয়তো অরুণের ভিতরের মানুষটাকে বদলে দিয়েছিল। তারপর শুরু হলো আরও কঠিন অনুশীলন। নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে, অন্যরা জল থেকে উঠে যাচ্ছে, কিন্তু অরুণ, তিনি তখনও জলে। বারবার একই স্ট্রোক, বারবার একই অনুশীলন, বারবার নিজের সীমাকে একটু একটু করে ঠেলে দেওয়া। কেউ দেখুক বা না দেখুক, তিনি নিজের সঙ্গে প্রতিদিন একটা প্রতিযোগিতায় নামতেন। তৃতীয়বার, এবার আর দ্বিতীয় নন। তারপর এলো সেই প্রতিযোগিতা, একই বিভাগ, একই জল,
একই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু এবার অরুণের ভিতরের মানুষটা আর আগের মতো ছিল না। তিনি জানতেন দ্বিতীয় হওয়া মানে কি, আর প্রথম হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। ফল এলো, এবার তিনি প্রথম। বয়স তখন মাত্র 14, কিন্তু এখানেই থামলেন না। পরের 2 বছর 15 এবং 16 বছরের বিভাগেও তিনি প্রথম হলেন, অর্থাৎ টানা 3 বছর চ্যাম্পিয়ন। ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনের নিয়ম ছিল কোনো নির্দিষ্ট বিভাগে পরপর 3 বছর প্রথম হলে সেই প্রতিযোগীর হাতেই তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন্স কাপ। আর সেই কাপ গেল কার হাতে? ভবানীপুরের ছেলে অরুণের হাতে, যে অরুণকে পৃথিবী পরে চিনবে অন্য নামে, উত্তম কুমার। এখানেই লুকিয়ে আছে মহানায়কের আরেক পরিচয়। আমরা উত্তম কুমারকে মনে রাখি তার চোখের জন্য, তার হাসির জন্য, তার সংলাপ বলার ভঙ্গির জন্য, তার রোমান্টিক উপস্থিতির জন্য। কিন্তু পর্দার বাইরের মানুষটিকে একটু গভীরভাবে দেখলে দেখা যায় সাফল্যের পিছনে ছিল এক অসাধারণ ডিসিপ্লিন, ছিল জেদ, ছিল নিজেকে অতিক্রম করার তাগিদ, আর ছিল হারকে চ্যালেঞ্জে পরিণত করার ক্ষমতা। হয়তো পরবর্তীকালে অভিনয়ের জগতে এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। দ্বিতীয় হয়ে সন্তুষ্ট না থাকা, নিজের আগের সাফল্যকেও পরের দিনের চ্যালেঞ্জ বানিয়ে ফেলা, এটাই তো মহানায়কের ভিতরের মানুষটিকে তৈরি করেছিল। পর্দার বাইরে সেই ডাইভ, বহু বছর পরে সেই কিশোর অরুণ আর কিশোর নেই। তিনি তখন বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র, কিন্তু জলের সঙ্গে সেই পুরনো সম্পর্ক যেন কোথাও হারিয়ে যায়নি। নয়াদিল্লির বিখ্যাত অশোকা হোটেলের সুইমিং পুলে তোলা 2টি ছবিতে ধরা পড়ে সেই অন্য উত্তম কুমারকে। একটি ছবিতে ডাইভিং বোর্ডের উপর দাঁড়িয়ে তিনি ঝাঁপ দিচ্ছেন পুলের নীল জলে, আর অন্য ছবিতে সাঁতার কেটে ক্লান্ত মহানায়ক পুলের ধারে ছাতার ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। ছবিগুলো যেন হঠাৎই আমাদের সামনে তুলে ধরে পর্দার বাইরের এক উত্তম কুমারকে, যাকে আমরা খুবই কমই দেখি। শেষ কথা, একজন অভিনেতার জীবনে তার অভিনয়ের কথা আমরা জানি, তার সিনেমার কথা জানি, তার প্রেম, তার জনপ্রিয়তা, তার তারকা খ্যাতি সবই জানি, কিন্তু কখনো কখনো একজন মানুষকে সত্যিকারের চিনতে হলে তার জীবনের ছোট ছোট গল্পগুলোর দিকে তাকাতে হয়। কারণ মহানায়ক হওয়ার অনেক আগে একজন কিশোর জলের মধ্যে নিজের সঙ্গে যুদ্ধ করছিল, দ্বিতীয় হয়ে থামেনি, হার মেনে নেয়নি, আর শেষ পর্যন্ত নিজের হাতে তুলে নিয়েছিল চ্যাম্পিয়নের কাপ। পর্দায় তিনি ছিলেন মহানায়ক, আর জলের ভিতরেও তিনি ছিলেন একজন চ্যাম্পিয়ন। সম্ভবত সেই কারণেই উত্তম কুমার শুধু অভিনয় করেননি, নিজেকেও প্রতিদিন একটু একটু করে জয় করেছিলেন। মহানায়ককে আমরা পর্দায় দেখেছি, কিন্তু তার জীবনের এমন কত অজানা গল্প এখনো রয়ে গেছে আড়ালে, যেগুলো জানলে উত্তম কুমারকে আরও একটু নতুন করে ভালোবাসতে হয়। এমনই হারিয়ে যাওয়া গল্পের খোঁজে করকা কুর্চি ইন্ডিয়া। কারণ ইতিহাস শুধু বড় ঘটনাতে তৈরি হয় না, একজন মানুষের ছোট ছোট জয়ের মধ্যেই লুকিয়ে থাকে তার মহত্ব।